একসময় আমি সুদের লেনদেনে জড়িত ছিলাম। পরে তওবা করেছি এবং সুদের মাধ্যমে অর্জিত অবশিষ্ট অর্থ দান করে দিয়েছি। তবে আগে সেই সুদের টাকা দিয়ে আমাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলাম। এখন এই বাড়িতে কি বসবাস করতে পারবো? আ বাড়ি নির্মাণের জন্য যে সুদের টাকা আপনি নিয়েছেন, যে পরিমাণ সুদের টাকা নিয়েছেন, যতটুকু সুদ আপনি নিয়েছেন আ বা সুদের য অতিরিক্ত যে সুদের যে টাকাটা যেটুকু, সেটুকুকে বের করে সেই ফিগারটা আপনি সাদাকা করে দিবেন। মালিককে না পাওয়া গেলে গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত না করে মালিকের তরফ থেকে। আর যদি মালিক খুঁজে পান তাহলে মালিককে ব্যাক করবেন। আ সাদাকা করা হয়ে গেলে এ বাড়িতে আপনার বসবাস করতে আর অসুবিধা নেই। ঘুম থেকে উঠে অনেক সময় লুঙ্গি ভেজা দেখি কিন্তু এর কারণ জানা থাকে না। তখন করণীয় কি? যদি বীর্য হওয়ার প্রবল ধারণা থাকে, আলামত থাকে যে এটা বীর্য, তাহলে সেক্ষেত্রে আ আপনার গোসল ফরজ হবে। প্রবল ধারণা যদি থাকে যে আ বা আপনার প্রায় ধারণা থাকে যেটা বীর্য, সেরকম আ মানে তরল দেখার পর সেটা বিভিন্ন আলামত দেখে যদি বোঝা যায় বা মনে হয় এটা বীর্য, তাহলে গোসল ফরজ হবে। আর যদি বীর্য না হওয়ার বিষয়টি নিশ্চিত হয় যে না এটা বীর্য এট লিস্ট না, তাহলে সেক্ষেত্রে আ বীর্য হওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকলে গোসল ফরজ হবে না। আ স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ঘরে অবস্থান করতে ভয় পেলে অন্যত্র ইদ্যত পালন করতে পারবেন কিনা? কোনো নারীর স্বামী মারা গেলে ৪ মাস ১০ দিন পর্যন্ত তিনি শোক পালন করতে হয়, ইদ্যত পালন করতে হয়। এই ৪ মাস ১০ দিন তিনি তার বাসা-বাড়ি যেখানে তিনি থাকবেন, সেখানে তিনি আ অবস্থান করে মূলত তিনি আ স্বাভাবিক জীবন যাপন করবেন। বিশেষ কোনো কারণে স্বাভাবিক জীবন যাপন করবেন, কোনো বিশেষ সাজগোজ করবেন না। আর বাসার বাইরে তিনি যাবেন হলো বিশেষ কোনো কাজে। এখানে বাসায় থাকবেন মানে কোনো রুমের বন্দী থাকবেন না। বাসার চৌহদ্দিতে তিনি থাকবেন। এখন যদি তার বাসায় বা স্বামীর বাসাতেই মূলত ইদ্যত পালন করতে হয়। স্বামীর বাসায় যদি ইদ্যত পালন করতে গিয়ে তিনি ভয়ের মধ্যে পড়েন, একাকী থাকতে পারেন না, এখানে অন্য কোনো লোক নাই। তাহলে সেক্ষেত্রে আত্মীয়স্বজন কাউকে তার কাছে এনে রাখার ব্যবস্থা করা যেতে পারে। সেটারও যদি কোনো পথ না থাকে তাহলে অন্য কোনো জায়গায় তিনি ইদ্যত পালন করতে পারবেন। এরপরের প্রশ্ন হলো নারী চুল দিয়ে বিভিন্ন জিনিস আ তৈরি করা হলে সেই কোম্পানিতে কাজ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে নারীর চুল দিয়ে কোনো পণ্য তৈরি করা হলো, সেখানে সরাসরি আপনাকে কাজ করতে হলে সেটা জায়েজ নাই। তবে ওই কোম্পানির অন্য কোনো বৈধ কাজ যদি থাকে সেটা যদি আপনি করেন তাহলে আপনার চাকরি জায়েজ হবে। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, "ওয়ালাকাদ কাররামনা বানি আদম।" আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এজন্য মানব দেহ কিংবা মানুষের শরীরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ সেটাকে কোনো পণ্য বানানো, কেনা-বেচা করা বা অন্য কোনো কাজে ব্যবহার করা আ সেটা জায়েজ নয়। এটা মানুষের শরীরের প্রতি অসম্মানের শামিল।